আসসালামু আলাইকুম। উপস্থিতি সাংবাদিক ভাই ও বোনেরা, সর্বপ্রথমে আমি বলতে চাচ্ছি, প্রথম আলো কোনো প্রকার ইনভেস্টিগেশন না করে আমাদের সাথে যোগাযোগ প্রথম আলো কোনো প্রকার হ্যালো প্রথম আলো কোনো প্রকার ইনভেস্টিগেশন না করে আমাদের সাথে যোগাযোগ না করে তথ্য না জেনে নকল করার মতো কপি পেস্ট করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরপর আমরা তাদের সাথে যোগাযোগ করে সমস্ত প্রমাণ দেওয়ার পরেও তারা নিউজ প্রত্যাখ্যান করেনি, উল্টো আমাদের ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছে। অন্য লোক দিয়ে যোগাযোগ করলে কখনো বলেছে যে সে ইনভেস্টিগেশন করেনি, সরকারি নথিতে যা আছে তাই লিখছে, যা বানোয়াট কথা। সরকার কর্তৃপক্ষকে আমরা সব ডকুমেন্ট দিয়েছি এবং এটা বারবার ভেরিফিকেশন হয়েছে। এরপরও সে বলেছে সে এ বিষয়ে 2 মাস ধরে ইনভেস্টিগেশন করেছে। সে বলেছে লিমনের মা বাবা বলেছে ও ভাঙচুর করতে যেয়ে মারা গেছে। আস্তাগফিরুল্লাহ। অথচ লিমনের বাবা এই ঘটনা 3 মাস 20 দিন আগে মারা গেছে। দেখেন, একটা সংবাদপত্র প্রতিনিধিরা যখন সত্যকে বাদ দিয়ে মিথ্যা কথা বলে বা কোনো এভিডেন্স ছাড়া বলে, তখন বলেন আমাদের কষ্ট রাখার আর কোনো জায়গা নেই, আমরা কোথায় যে বলবো। দেখেন, 24 এপ্রিলে 15 তারিখে তার বাবা মারা যায়, অথচ সে বলছে যে লিমনের মা বলছে ভাঙচুর করতে যে মারা গেছে। একটা মিথ্যা কথা, যা কোনো প্রমাণ নেই। কোনো প্রকার রিনিউজ না করায় রবিউলের ওয়াইফ প্রেস ব্রিফিং করে নড়াইলে 17 তারিখে। এটার কোনো রিনিউজ না করায় রবিউলের ওয়াইফ 17 তারিখে প্রেস ব্রিফিং করে আমাদের নড়াইলে স্থানীয় জায়গায়, এটা আপনাদের কাছে আছে ডকুমেন্ট। এরপরেও কোনো ফল না পেয়ে আজ ঢাকাতে প্রেস ব্রিফিংয়ের সিদ্ধান্ত নিয়েছি, যার ফলশ্রুতিতে আপনাদের এখানে করা হয়েছে। আজ ব্রিফিংয়ে এরপর তারা যদি নিউজ সংশোধন না করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। ওর ওয়াইফ অসুস্থ, তাই আসতে পারেনি, ভার্চুয়ালি উপস্থিত আছে, আপনারা চাইলে কথা বলতে পারেন। এরপরে আর এই লোকে মূল ঘটনা। এরপরে রবিউল লিমন সম্পর্কে যে মিথ্যাটা প্রচার করছে, আপনাদের কাছে আমার অনুরোধ বিশেষভাবে 4টে ইস্যু বলি। ওই দিনকে ওর ফেসবুক আইডিতে যা দেখবেন যে ও কী লিখছে। ও লিখছে আবরার, আবু সাইদ, মুগ্ধ অ্যান্ড আদার আর স্মাইলিং ফ্রম হেভেন। এটা সে ওই দিনকে বিকেল 2:58 স্ট্যাটাস দেয়া। এছাড়াও আরও একটা শেষ হলো প্রচেষ্টা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক যিনি বিনামূল্যে সে পথশিশুদের শিক্ষা দিচ্ছে। এবং এখানে দেখেন আপনাদের কাছে ডকুমেন্টস দেওয়া আছে এবং ছবিগুলো দেখাও। প্রচেষ্টা ফাউন্ডেশনের আতিক ভাই আছে, তারপরে এই যে প্রচেষ্টা ফাউন্ডেশন যে মানবিক যে কার্যকলাপ করছে, ঠিক আছে, এই সব সব ডকুমেন্টস আপনাদের কাছে দেওয়া আছে। আর একটা ডকুমেন্টস হচ্ছে, আপনাদের আমি বলি, সে একটা ইন্ডিয়ান কোম্পানিতে চাকরি করতো মার্চেন্ডাইজিং হিসেবে, নর্থ নিটে গাজীপুরে। আপনারা ওখানে যে সেই ইন্ডিয়ান ম্যানেজমেন্টের সম্পর্কে জানতে পারেন, রবিউল লিমন সম্পর্কে সে কোন ধরনের ছেলে ছিল এবং সে কি এই কাজ করতে পারে বা কি, এবং তার পরিবার কোনো রাজনীতির সাথে বা সে কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল কিনা, সে কোনো ছাত্রলীগ করতো কিনা, এইসব প্রমাণ আপনারা যাচাই করতে পারেন। আর একটা হচ্ছিল সে সাউথ ইস্টের 16তম ব্যাচের ছাত্র ছিল। ওখানেও যে আপনারা ইনভেস্টিগেশন করতে পারেন যে সাউথ ইস্টে সে পড়ালেখা অবস্থায় কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল কিনা। এই সমস্ত প্রমাণ তথ্য দিয়ে আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এটা ভেরিফাই করে, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এই সত্য নিউজটা একটুই করবেন। রবিউল ইসলাম শহীদ হয়ে গেছে, তাই না, যেভাবে হোক, হয়তো তার মিথ্যা অপবাদ দিয়ে এটাই করছে ওই সময়, ঠিক আছে, কিন্তু এটা তো সত্যতা যাচাই করার পরে না এটা বলা যায়। যদি কোনো লোকের যদি আগ্নেয় অস্ত্র হাতে যায়, সে একটা সাধারণ লোকের কাছে কীভাবে আগ্নেয় অস্ত্র পায় সেটা একটা সোর্স আপনারা দেখেন। আমরা কি সাধারণ লোক কি করলে কি আমরা কোনো আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে কি গুলি করতে পারি?
হয়তো তার আগে থেকে যদি সে কোনো সন্ত্রাসী থাকতো বা পুলিশে চাকরি করতো বা সে কোনো করতো, তাহলে সেটা করা যেত। কিন্তু একটা নিরীহ লোকের কাছে কি আমরা আগ্নেয়াস্ত্র ইচ্ছা বলি কি আমরা একটা জনসংখ্যাকে গুলি করতে পারবো? আমরা মেন কথা আমরা অস্ত্রটা পাবো কোথায়? এটা হলো আপনাদের কাছে আমার প্রমাণ। আজকে যে এইটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এই তথ্যগুলো যাচাই করে তারপর তার নামে একটা শহীদ লাইব্রেরিও করা হয়েছে সাউথ ইস্টে, সব প্রমাণ দিয়ে আছে এখানে। প্রমাণ লাইব্রেরি করা হয়েছে শহীদ রবিউল সায়েন্স লাইব্রেরি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে করা হয়েছে, যেখানে তিনি আপনার স্নাতকোত্তর শেষ করেছিলেন। তো তার বিষয়ে তিনি যে প্রচেষ্টা ফাউন্ডেশনে কাজ করতেন, যে ইউনিভার্সিটিতে পড়তেন, যে কোম্পানিতে জব করতেন, প্রত্যেকটা সেক্টরে আপনার তথ্য সংগ্রহের জন্য উন্মুক্ত। আপনারা যেতেই পারেন এবং যত তথ্য লাগে তিনি অ্যাজ এ হিউম্যান বিইং কেমন ছিলেন প্রত্যেকটা তথ্য সঠিকভাবে আপনারা পেয়ে যাবেন। উপস্থিত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আমার জুলাই যোদ্ধা ভাই বোন এবং সম্মানিত আমার সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের প্রোগ্রামের মূল প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন যে শহীদ রবিউল ইসলাম লিমন তিনি নড়াইলের একজন বাসিন্দা ছিলেন। তিনি বাউেশনা ইউনিয়নের একজন মানুষ ছিলেন। তো আপনারা অনেকেই জেনে থাকবেন যে নড়াইল জেলায় জুলাই শহীদ মাত্র দুইজন, একজন হচ্ছে সালাউদ্দিন সুমন ভাই আর একজন হচ্ছে রবিউল ইসলাম লিমন। তো কিছুদিন আগে আপনার প্রথম আলোতে প্রকাশিত হয়েছে 52 জন ভুয়া জুলাই শহীদের তালিকা। সেখানে কোনো ইনভেস্টিগেশন ছাড়া শহীদ পরিবারের কারো সাথে কোনো রকম মত বিনিময় ছাড়া এই নড়াইলের একজন শহীদ রবিউল ইসলাম লিমন ভাইকে ভুয়া শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে প্রথম আলো। সেটার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাতে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। আমি প্রেস রিলিজটা আপনাদের পড়ে শোনাচ্ছি। গেল 15 সেপ্টেম্বর 2025 প্রথম আলোতে প্রকাশিত জমির বিরোধে খুন, দুর্ঘটনায় মৃত্যু, তবু তারা জুলাই শহীদ শিরোনামের সংবাদ কয়েকজনকে ভুয়া জুলাই যোদ্ধা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের একটি অংশে প্রজ্ঞাপনে পুলিশ, ছাত্রলীগ ও হামলাকারীর নাম উপশিরোনামে বলা হয়। গণ অভ্যুত্থান চলাকালীন রবিউল ইসলাম হাউস বিল্ডিং এলাকায়, যেটা আপনার উত্তরে অবস্থিত, পিস্তল দিয়ে এলোপাথারি গুলি করেছিলেন এমন একটি দাবি তারা করেছে, মানে প্রথম আলো, কিন্তু কোনো সোর্স দেয় নেই। তার ছোড়া গুলিতে এক শিশু আহত হয়, মানে পরিষ্কার মানে গুজব, কোনো সোর্স ছাড়া তারা দিয়েছে। গুলি শেষ হয়ে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন তাকে ধরে মারধর করা হয়। তার লাশ গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল, যেটা ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, যেটা আপনাদেরকে বললাম। তারা যে সূত্রটা দিয়েছে এই তাদের এই রাইট আপে, যে তৎকালীন মিডিয়া নাকি এটা বলেছে। তা তৎকালীন কোন মিডিয়া বলেছে এটা প্রশ্ন করতে পারি না? কোন সাংবাদিক লিখেছে প্রশ্ন করতে পারি না? এই জবাবদিহিতার আওতায় প্রথম আলোকে আসতে হবে। কারণ বিগত স্বৈরাচারী আমলে শেখ হাসিনার পরিষ্কার দাবিদারি করেছে সংগঠন, এই সংবাদ মাধ্যম। তারপরে কালচারাল প্যাসিজম বাংলাদেশে স্টাবলিশ করতে ভারতীয় আধিপত্যবাদের যে মতাদর্শ, বাংলাদেশের সংস্কৃতিকে ছোট করে আপনার ভারতীয় সংস্কৃতি সেটাকে আপনার প্রতিস্থাপন করতে প্রথম আলো ডেইলি স্টাররা তারা ন্যারেটিভ উৎপাদন করেছে। আমাদের সংস্কৃতিকে ছোট করা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে এখানে বিস্তার করা হয়েছে গণমাধ্যমের মাধ্যমে। এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার। আর তারা যে এরকম সোর্স ছাড়া কথা বলে, সেগুলোর শত শত প্রমাণ আমাদের কাছে আছে। তো সুতরাং আমি পরবর্তী জায়গা থেকে পড়ছি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিজয় মিছিল নিয়ে ছাত্র জনতা যখন উত্তরার হাউস বিল্ডিং এলাকায় জড়ো হয়, তখন রবিউল ইসলাম লিমনও সেখানে উপস্থিত ছিলেন। বিকেলে হঠাৎ করে উত্তরা এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এবং গোলাগুলির ঘটনা ঘটে। সেখানেই ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। যে ছেলেটি পুরো জুলাই আন্দোলনে ছাত্র জনতার পক্ষে কাজ করেছে, তাকে উত্তেজিত জনতা রয়ের এজেন্ট বা ছাত্রলীগ কর্মী বলে সন্দেহ করে এলোপাথারি মারধর করে। কেউ গুলি চালিয়েছে বলে গুজব ছড়ায়। অবশেষে তাকে মবের হাতে নিহত হতে হয় এবং তার লাশ ঝুলিয়ে দেওয়া হয়। রবিউল লিমনের
ঘরে তখন সন্তান সম্ভবা স্ত্রী ছিলেন। তখন তিনি 4 মাসের গর্ভবতী ছিলেন। শহীদ রবিউল ইসলাম লিমনকে যখন উত্তরা হাউস বিল্ডিং এলাকায় তাকে আপনার ছাত্রলীগ সন্দেহে, মেয়র জাহাঙ্গীরের পিএর সন্দেহে, আবু সাইদের হত্যাকারীর সন্দেহে, মানে কত বড় একটা আপনার অবান্তর কথাবার্তা। তিনি 16 জুলাই কোথায় ছিলেন যখন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বা আশেপাশে আমাদের অভ্যুত্থানের প্রতীক শহীদ আবু জাহেদকে আপনার নির্মমভাবে তার প্রসারিত হাত, তাকে যেভাবে তিনি ছিলেন তার হাত প্রসারিত করেছিলেন আর তাকে আপনার জনসম্মুখে পুলিশ গুলি করে হত্যা করেছিল। তিনি ছিলেন ভাই ঢাকাতে। আপনার কাছে ডকুমেন্ট লাগলে, এভিডেন্স লাগলে, প্রমাণ লাগলে আপনাদের কাছে নেবেন। আপনি কিভাবে এই ধরনের ভুয়া তথ্য ছড়িয়েছেন যেটা একবারই কাঙ্ক্ষিত না?